আজকের কলেজের ইন্টার্নশিপ ক্লাসে শিখিয়েছিল কারো স্ট্রোক হলে কি করা উচিত। ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে পারে, দেখতে পারো। আর আমার একটু শরীরটা খারাপ, তাই ভয়েসটা এরকম লাগতেই পারে। তো চলে গিয়েছিলাম জেরক্সের দোকানে, আমার কয়েকটা জেরক্স আর ফটো লাগতো। কাকুটা একটু লেট করছিল, তাই তড়িঘড়ি সাইকেল চালিয়েই প্রায় ট্রেনটা ধরতে পেরেছি। আমার 52 নাম্বার রুমে ছিল, আর আমার বান্ধবী আরও সব 55, 60 এরকম ছিল। স্যারের ক্লাসগুলো করতে বেশ ভালো লাগে, আর আমাদের না কিউআর কোড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স নিচ্ছিল আর কি। তো যেটুকুনি বুঝতে পেরেছি, 20 থেকে শুরু করে 80 বর্তমানে সবারই আনহেলদি লাইফস্টাইল, মানে খুব বেশি ঝাল খাবো। আর বয়স্করা তো ড্রিঙ্কিং আর স্মোকিং করেই। সেক্ষেত্রে ধরো কারো স্ট্রোক হলো, কি করে বুঝবে? দেখবে প্রচুর ঘেমে যাচ্ছে, আর ব্লাড প্রেশার প্রচুর হাই হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে দেখবে যে কথা বলতে পারছে না, হাত পা বেঁকে যাচ্ছে। তো মানুষটাকে বসিয়ে রাখবে, মাথার ওপর জলের পর জল ঢালতে পারো। তারপরে অ্যাম্বুলেন্স বা হাসপাতালে তো অবশ্যই নিয়ে যেতে হবে। তো অ্যাম্বুলেন্স আসলে কি করবে? শুইয়ে দেবে। তো শোয়ানোর পর ওরা তো প্রাথমিক চিকিৎসা করবেই, কিন্তু দেখবে যে কয়েক মিনিট পর পরে হয়তো একটু যেতেই বমি করছে বা আরেকটু যেতেই বমি করছে, তাহলে বুঝে নিতে হবে সেকেন্ড স্ট্রোক হচ্ছে। আবার বমি করলে বুঝতে হবে থার্ড স্ট্রোক হচ্ছে। সেক্ষেত্রে শুয়ে শুয়ে বমি করানো যাবে না, কোন একটা দিকে পাশ ফিরিয়ে বমি করাতে হবে, কারণ শুয়ে শুয়ে বমি করালে অসুবিধা হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই কোথাও কেটে টেটে গেলে তো বাড়িতেই চিকিৎসা করিয়ে নেওয়া যায়, কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে অবশ্যই হসপিটালে যেতে হবে।